गुड मर्निंग বাজে এখন সকাল 9:30 ধর্মশালা থেকে আমরা চেক আউট করছি এখন যাব এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে 10টা নাগাদ গাড়ি স্টার্ট করার কথা আছে আর কি কারণ এখান থেকে ডালহাউসি যেতে 4 ঘন্টা 4.5 ঘন্টা মতন সময় লাগবে খুব বেশি না চলো যাই ঠান্ডা নেই বললেই চলে এখানে নেই চলো ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টে কিছু দেখাতে পারলাম না কারণ হচ্ছে ওখানে একজন বাঙালি এক কাপেলের সাথে আবার দেখা হলো ভালো লাগে না বাংলার বাইরে এসে বাঙালি পেলে ভালো লাগে ওনারাও আজকে ডালহাউসি যাচ্ছেন ব্রেকফাস্টে পোহা ছিল পোহা তো খেলে আমার সহ্য হচ্ছে না ওই জন্য আমি আলুর পরোটা খেলাম তো চলো গাড়ি এসছে উঠেই লাগেজ আমাদের দেওয়া হচ্ছে গাড়িতে এই যে আর এক গাদা জ্যাকেট ফ্যাকেট নিয়ে চলছি চলো ডালহাউসির পথে যাওয়া যাক এখন এক জায়গায় দাঁড়িয়ে আখের রস কেনা হচ্ছে কারণ এখানটায় প্রচণ্ড গরম ওপরে ঠান্ডা হবে হয়তো ওই দেখো দেখাচ্ছে আর কলকাতার বাইরে যখনই যাই তখনই দেখি যে আখগুলোকে কলকাতায় যেরকম পুরো মানে ছুলে জলের মধ্যে একটা ভেজে কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয় এখানে কিন্তু সেটা হয় না রাজস্থানেও খেয়েছিলাম ভীষণ ভালো কলকাতা থেকে কিন্তু বেটার এটা কিন্তু ঘটনা এটা কারোর গায়ে লাগলেও আমার কিছু করার নেই এটা সত্যি কথা তো আমাদের আর 1.5 ঘন্টার মতন রাস্তা বাকি তো চলো এটা খেয়ে তারপর যাওয়া যাক তো চলে এসছে আখের রস চলো খেয়ে দেখি লেবু দিতে বললাম ওনারা নাকি লেবু ধরে পাতা দুটোই দিয়েছে দারুণ দারুণ এটা খেয়ে আমার মনে হলো যে লেবু তো রয়েছে ধনেপাতাও রয়েছে আর খুব সামান্য সম্ভবত আদা দেওয়া হয়েছে কারণ আমি এখন একটা আদার একটা ফ্লেভার পাচ্ছি যাই দিক না কেন দারুণ লাগলো খেতে খুব রিফ্রেশিং একদম চলো এখন হোটেলে যাব হোটেলে গিয়ে তোমাদের দেখাচ্ছি হোটেলটা কেমন আর এত রাস্তায় ধুলো না অর্ধেক রাস্তা জানলা তুলে আসতে হচ্ছে পৌঁছে গেছি আমাদের হোটেলে কিন্তু এই রাস্তাটা দেখো এই দেখো এখান থেকে নেমে আসতে হয়েছে আশপাশটা এরকম আর এই হচ্ছে হোটেল আমি একবার ভালো করে পরে দেখিয়ে দেবো তো ঢুকে গেছি আমরা রুমে চলো একটু ছোট্ট করে রুম টুরটা তোমাদের দিয়ে দিই এইখানে ঢুকে এটা আমাদের মানে দরজা আর কি ঢুকে এইদিক রয়েছে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম ঠিক আছে দরজাটা দিয়ে দিই এবার এইদিকে রয়েছে এখানে একটা আয়না এখানে জিনিস রেখেছি টিভি রয়েছে এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে আচ্ছা ওয়ার্ড্রোবটা এবার দেখে দিই খুলে বাবা এই যে এই হচ্ছে বেড এখানে সাইড টেবিল রয়েছে ওদিকে টেবিল রয়েছে এখানে জানলা ফ্যানও আছে কিন্তু এখানে হ্যাঁ আর এদিকে হচ্ছে ব্যালকনি এই হচ্ছে ব্যালকনি একটা ফোন এসে গেছিলো এখানে দেখো এই একটা ব্যালকনি আর সামনে ভিউটা এরকম আমি একবার জুম করে দেখাই
এই হচ্ছে ভিউ। তো মোটামুটি ঠিকই আছে, 2 রাতের জন্য প্রবলেম কিছু নেই। যেটা প্রবলেম সেটা হচ্ছে এদের হোটেলে লাঞ্চের কোনো ব্যবস্থা নেই, মানে ব্রেকফাস্টের পরে ডাইরেক্ট ইভিনিং স্ন্যাক্স। তো এখন শুভময় গেল কথা বলতে, এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে প্রায় 2 বাজে 10। তো শুভময় গিয়ে বললো যে এভাবে কথা বলে দেখি, কারণ খিদে পেয়েছে আমাদের। সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি, রাস্তায় সেরকম সলিড কিছু খাওয়াও হয়নি। তো ওরা বললো যে ঠিক আছে আমরা ব্যবস্থা করে দেবো। এই হচ্ছে ব্যাপার। এবার বুঝতে পারছি না, কালকের দিনটা তো আমাদের সাইট সিন রয়েছে, কোথায় খাবো কি না। যাই হোক, চলো আপাতত ফ্রেশ হই। আর ঠান্ডা একদম নেই, একদম ঠান্ডা নেই। ডালহৌসি কিন্তু অনেক ওপরে ধর্মশালা থেকে, কিন্তু ঠান্ডা একেবারেই নেই। তো ফ্রেশ ট্রেশ হলাম। এত ধুলো, আমি মানে এখন আমার মনে হচ্ছে কেন আমি আমি আর শুভময় দুজনে মিলে বাজার কলকাতা থেকে ওর একটা মোটা জ্যাকেট কিনেছিলাম, যে এত ঠান্ডা লাগবে। আমার একটা মা নিয়ে এসছে, ও বই বই কেন নিয়ে এসছি আমি শুধু তাই ভাবি, কারণ পরারই দরকার হয়নি। আর মারালিতে একটু দরকার হয়েছিল, আর দরকার হয়নি। এখানে রীতিমতো দেখো আমরা বসে রয়েছি, এখানে ফ্যানও রয়েছে। বললাম তোমাদেরকে, কারণ এখানে বাইরে গেলে বুঝতে পারবে কি গরম লাগছে রোদ্দুরে। বাড়িতে ফোন করেছিলাম, কারণ খেদুর শরীরটা একটু খারাপ। এটা নিয়ে আমি পরে কথা বলবো, এই ব্লগ শেষ হলে তারপরে, মানে এই সিরিজটা শেষ হলে, হিমাচল সিরিজটা শেষ হলে তারপরে এটা নিয়ে কথা বলবো। তো চলো খাবার আসুক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের লাঞ্চ দিয়ে গেছে, কিন্তু এখানে না কোনো চেয়ার টেয়ার নেই বসে খাওয়া, তাই আমাদের বিছানাতেই কাগজ পেতে খেতে হচ্ছে। তো একবার দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে ভাত, এখানে রয়েছে জিরা আলু, এখানে রয়েছে ডাল, আর এটা হচ্ছে আন্ডা কারি। তো এখানে মাছ তো বললো, মাছের কথা তো ছেড়েই দিন, চিকেনও আপনারা রাত্রির ছাড়া পাবেন না, ভালো কথা। তো প্রথমে ভেজ খাওয়ার কথা হচ্ছিলো, তো তারপরে আমি বললাম যে না ঠিক আছে, তাহলে যদি আন্ডা পাওয়া যায় তো আন্ডা খেয়ে নেবো। তো ওই, আর এখানে দই দিয়ে, এটা কি দই নাকি পায়েস আমি বুঝতে পারছি না, আমি তো বলেছিলাম রাইস কি। ও যাই হোক, ওটাও দিয়েছে। গুড ইভিনিং, এখন প্রায় 6:30 মতন বাজে। তো এই হোটেলটা না আমাদের দুজনেরই খুব একটা পছন্দ হয়নি। আমরা বললাম যাদের সাথে এসেছি তাদেরকে, তো চেঞ্জ করার ব্যাপার নেই, কিন্তু এদের মানে মেনটেনেন্সের অভাব প্রচুর। হ্যাঁ, তো এটাই একটা মুশকিল। তো যাই হোক, এখন কি করব বলো, সব হোটেলগুলোই আমাদের ভালো দিয়েছে। এটাও যে মানে হোটেলটা বা হোটেলের মানে কি বলবো, লোকেশান বা ভিউ কিন্তু ভালো, কিন্তু এদের লোক খুব কম। হ্যাঁ, একটা ছেলেকেই আমি দেখছি, রিসেপশনে একজন বসে আছে, আর একটি মাত্র ছেলে, আর কাউকে দেখতে পাচ্ছি না। যাই না কি ব্যাপার কি যাই হোক, আজকের দিনটা তো মোটামুটি কেটেই গেল কিছুটা। কালকেও সকালে আমরা বেরিয়ে যাব 10টার সময়, সাইট সিন করে ফিরতে ফিরতে হয়তো 2-3 নাগাদ 2টো নাগাদ ফিরে যাব হয়তো। বাইরেটাতে একবার যাব যে কতটা অন্ধকার, কি ব্যাপার। তো কি অন্ধকার না, ওই ম্যানেজার যেটা ছিল, আমরা ঢোকার পরে খাবার অ্যারেঞ্জ করে দিই, সেও আর নেই হওয়া। ও মানে রিসেপশনে যিনি ছিলেন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপার একটু মানে রিমোট এরিয়া বলা যেতে পারে আর কি। এখান থেকে মল রোডেও আমরা যেতে পারিনি আজকে, কারণ কোনো গাড়ির কোনো ব্যবস্থা নেই, আমাদের গাড়ি করেই যেতে হবে গেলে। তো আজকে আর গেলাম না। তো এখন একটু কফির অর্ডার দেওয়া হয়েছে, আসুক। কফি এসছিল, আমাদের খাওয়া হয়ে গেছে, আর তার সাথে 1 প্লেট চিকেন ম্যাগি অর্ডার করা হয়েছিল। এটা কিন্তু বেশ ভালো বানিয়েছে। আর আজকে তো ফার্স্ট সেমিফাইনাল, নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা। আমাদের হোটেলে টিভি কাজ করছে না, কারণ সেট টপ বক্স নেই। তো এখন ওটাই দেখছিলাম, আমার ফোনে চার্জও নেই। তো চলো, এখনও বোধহয় অন্ধকার হয়ে গেছে, আমি একবার বাইরেটা আমিও দেখবো। মা এটা খুলে রেখেছো কেন? তোমাদেরকেও দেখাবো, দাঁড়াও। বাইরে একটা আলো রয়েছে, দাঁড়াও। এরকম একটা জায়গা, পাণ্ডব বর্জিত একটা জায়গা, ওইখানে কতগুলো হোটেল রয়েছে বোধহয়, কিছু এলাকা রয়েছে, আর এই দিক দিয়ে একটা রাস্তা রয়েছে, আর এইখানে আরেকটা হোটেল।
তো কোথায় কি আমি ঠিক জানিও না। ওইদিকে একটা রাস্তা রয়েছে জানো তো, ওইটা কিসের রাস্তা কে জানে। কারণ এর আগে আমি যখন এসেছিলাম সত্যি কথা বলতে আমার সেটা একেবারেই মনে নেই। এবার ওখানে আমরা 1 রাত স্টে করেছিলাম নাকি 2 রাত, আমার সেটাও খেয়াল নেই। তবে আমার একটা জিনিস মনে আছে যে আগের বার মানে 2002-তে যখন আমরা এসেছিলাম হিমাচলে, খাজিয়ার বলছি, ডাল হাউসের যে হোটেলটাতে আমরা ছিলাম ওটা রীতিমতো একটা ভুতুড়ে হোটেল ছিল। হ্যাঁ, মানে সেই পুরোনো দিনের ইংরেজ আমলের যেরকম সেই বাড়িগুলো হয় না, সেরকম কাঠের বাড়ি। আর আমরা 3 জন তখন, আমি তো তখন ছোট, বাবা মা, আর বিশাল বিশাল 2টো ঘর। কেন দিয়েছিল 2টো ঘর কে জানে। তো ওইটা পুরো ভুতুড়ে একটা ইয়ে ছিল, ওইটুকু আমার মনে আছে। তো চলো ডিনার, আমি আর ডিনার করবো কিনা আমি জানি না, কারণ আমার পেট ভরে গেছে। এখানে ডিনার বললো যে চাইলে আপনারা গিয়েও খেতে পারেন, আবার রুমেও দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এবার দেখা যাক। তো এখন বাজে প্রায় 10:20-25 এরকম হবে। ডিনার হয়ে গেছে। ডিনারে শুভময় ভেজই নিয়েছিল, ভাত ডাল, একটা মিক্সড ভেজ আর স্যালাড। আর আমি ভাত টাত কিছু খাইনি। আমি ও যে তরকারিটা খেলো তার হাফ তরকারি খেলাম, মানে মিক্সড ভেজটা স্যালাড দিয়ে, আর একটু ডাল টেস্ট করলাম। তো আজকে না মানে এখানে ডাল যেটা বানিয়েছে ওটা না একটু তেতো তেতো হয়ে গেছে, কেন জানি না। আমার খেয়ে মনে হলো ধনের পরিমাণটা একটু বেশি। আর এখানকার ডাল তো আমাদের বাঙালিদের ডালের মতন পাতলা মুসুরের ডাল নয়, এখানে সব রকম ডাল, অড়হর ডালটা খুব ওরা ইউজ করে আমি জানি, বা খেয়েও বুঝতে পারছি। রাজমা, তারপর মনে হয় কালো বিউলি, এ সমস্ত কিছু দিয়ে ওরা করেছে আর কি। যাই হোক, পেটটা ভার ভার ছিল আজকে, যেহেতু ম্যাগিটা খেয়েছি। তো সেই কারণে রাতে শুধু ওইটুকু খেয়েছি। তো চলো আজকের ব্লগটাও শেষ করি। এই ব্লগটা হয়তো একটু ছোটোর দিকে গেল, কারণ আজকে আমাদের কিছু সাইট সিন যাওয়ারও ছিল না। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। কালকে বেরোবো, সাইট সিনে যাবো। বেরোনোর সময় আবার তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।